হলো অলি? যা ভেবেছি তাই। চোরের মন বোচকার দিকে না হয়ে যায় কোথায়? অলি নিশ্চয়ই জোর চাপ খেয়ে আছে কোনো কারণে, তাই অরূপ ছোটমার ঘরে যাওয়ার জন্য উঠতেই একবারে টনক নড়েছে। কি হলো বলো তো? অলি এভাবে? কিরে অলি, কি হলো? তুই এরকম অরূপের পথ আগলে দাঁড়ালি কেন? কি হয়েছে? আমার মনে হয় ওরা দুজনে একসঙ্গে দিদির সঙ্গে দেখা করতে যেতে চায়, যাক না। আরে অরূপ বললো না ও যাচ্ছে একটা কথা বলতে, যাক না কথা বলে আসুক। তুই বস না, তুই পরে যাস। অলি, এখানে সবাই রয়েছে, কেন এরকম করছো? সেটাই তো আমি বলছি, সবাই রয়েছে এখানে, এক্ষুনি যেতে হবে তোমায়। নিশ্চয়ই কোনো দরকার আছে, তাই আমি যাচ্ছি। কি দরকার রয়েছে তোমার? কি বলতে চাচ্ছ তুমি ছোট মাকে? মানে? মানে এটাই যে ছোট মার সাথে তোমার কি কথা আছে? অলি, ছোট মার সাথে আমি কি বলবো না বলবো সেটাও কি তোমার পারমিশন নিয়ে বলতে হবে? দেখেছো এখন থেকে কেমন চেকিং চলছে? আচ্ছা, কোনো মানে আছে অলিকে এভাবে রাগাবার? বেচারা এমনিতেই মুখ ভার করে আছে, মন মেজাজ একদম ভালো নেই। সে তো আমাদের কারোরই মন ভালো নেই মা। আজ এতদিন পর অলিকে কাছে পেয়ে আমরাও ভাবলাম যে আমাদের কষ্টটা একটু দূর করে দিই। অরূপ এরকম হেয়ালি করছে কেন? কি হয়েছে ওর? ও কি তাহলে ছোট মাকে সব বলে দেবে? কি হলো বলো। কি হলো? তুমি এসো আমার সাথে। এখন আর পুরনো কথা বলে কি লাভ তিস্তা? অনেকটা সময় পার হয়ে গেছে। এখন আমি কনককে ভালোবাসি, ও আমার সবটা জুড়ে রয়েছে। আমি এই ব্যাপারে কথা বলবো বলে তোমাকে ফোন করিনি সাতকি। তাহলে কি বলতে ফোন করেছো? কালকে একবার দেখা করবে আমার সাথে প্লিজ? সাতকি, আমি মেনে নিচ্ছি আমি তোমার ভালোবাসা পাবার যোগ্য নই, কিন্তু তা বলে তুমি কি আমাকে বন্ধুও ভাবতে পারো না? কাল আমি কনকের ব্যাপারটা নিয়ে ব্যস্ত থাকবো তিস্তা, তোমার যা বলার তুমি এখনই বলতে পারো। বেশ। কি এমন কথা হলি? তুমি আমাকে ছোট মার সাথে দেখা করতে দিলে না? তুমিও জানো এই বাড়িতে আসার পর থেকে ছোট মার সাথে আমার একবারও দেখা হয়নি। দেখো অরূপ, এই বাড়িতে কিন্তু এখন প্রচন্ড অশান্তি চলছে। আমি জানি অলি, পৌরাণীকে নিয়ে সবাই খুব চিন্তায় আছে, কিন্তু আমি ছোট মার সাথে একবার দেখা করলে কি আমি খুব অসন্তুষ্ট হবেন? কথা সেটা নয় অরূপ, কথা এটা যে এই বাড়ির প্রত্যেকটা অশান্তির জন্য শুধুমাত্র আমি দায়ী। আমার জন্য এই বাড়ির প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুহূর্তে কষ্ট পাচ্ছে। কেন কি জন্য সেটা আমি তোমাকে পরে বলবো, কিন্তু আপাতত একটা অনুরোধ আছে তোমার কাছে। অনুরোধ? হ্যাঁ, এই অবস্থাতে যদি তুমি ছোট মার কাছে গিয়ে আমার নামে কমপ্লেন করো, তাহলে ছোট মা হয়তো আমার মুখই দেখবেন না। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি আমাদের সম্বন্ধে ছোট মার কাছে কিছু বলো না। প্লিজ অরূপ, অন্তত এ কটা দিন। আমি বুঝতে পারছি অলি,
তুমি আমাকে কি বলতে চাইছো। কিন্তু অলি, তোমার আমাকে কি মনে হয়? কি মনে হয় বলো? আমি তোমাকে কেন বিয়ে করেছি? কেন? ভালোবাসি বলে। আমি তোমাকে ভালোবাসি অলি। আর ভালোবাসলে কেউ কাউকে আঘাত করে না, কাউকে অসম্মানও করে না, বরং একে অপরকে ভালোবাসে, ভরসা করে। তাই তোমার কাছে একটা রিকোয়েস্ট করব, রাখবে? কি? ভালো না বাসতে পারো আমাকে, ভরসাটুকু করো। আমি কখনো কোনো দিনও তোমাকে কষ্ট দিতে পারবো না। বেশ, এই চোখের জলটুকুই না হয় আমার জন্য থাক। আচ্ছা, ঠিক আছে। আসবো ছোট মা। আচ্ছা, আমি একটু পরে ফোন আরে করছি। অলি, অরূপ, এসো তোমরা, বাইরে ভেতরে এসো। থাক থাক থাক। কেমন আছেন বাবা? আমি জানি এখন এই প্রশ্নটা করাটাই হয়তো থাক থাক। আমি আসার পর থেকে আমার সাথে একবারও দেখা করনি বাবা। আমাকে ভুলেই গেছো তাই না? তোর পাগলি, তা কখনো হয়? সেটা কি হওয়ার সম্ভব হবে? অরূপ, তোমরা ভালো আছো তো? চলছে। আসলে পৌরাণীর খবরটা শোনার পর অলি আমার কারোরই ভালো লাগছে না। ছোট মা, আপনার শরীর ঠিক আছে তো? বসো বসো তোমরা। হ্যাঁ। নার্সিং হোম থেকে ফোন রিসিভ করে নি। কেমন আছো? আমি কি তোমার ক্ষমার যোগ্য ছোট মা? অনেক ভুল করেছি জীবনে ছোট মা। তুমি যেমন শাসন করেছো তেমন ক্ষমাও করে দিয়েছো। তোমার কাছে শেষবারের মতো ক্ষমা চাইছি। আমাকে আরেকবার ক্ষমা করে দাও না ছোট মা। আমি জানি ছোট মা, তুমি সবটা জানো, সবটা বুঝতেও পেরেছো। পৌরাণী কেন শাস্তি পাচ্ছে, কিসের জন্য শাস্তি পাচ্ছে, কার জন্য শাস্তি পাচ্ছে, তুমি সবটা জানো। কিছুই তোমার কাছে অজানা নয়। আমি তোমার কাছে স্বীকার করছি ছোট মা,
সব দোষ আমার। তুমি আমাকে ক্ষমা করে দাও, না হলে আমি কারোর সামনে চোখ তুলে তাকাতে পারবো না। অলি, তোমাকে যদি কেউ ক্ষমা করতে পারে তাহলে সে হলো কনক। হ্যাঁ, আমি মা হিসেবে তোমায় ক্ষমা করতেই পারি, কিন্তু তাতে তুমি শান্তি পাবে? যদি সত্যি কোনো অন্যায় করে থাকো তাহলে তোমার দোষ, তোমার অন্যায় যে নিজের মাথায় নিয়ে আজ জেলে, ক্ষমা তোমাকে সেই করতে পারে। কেঁদো না, চোখ মুছে নাও।